নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে আপনাদের সাথে স্ক্যাবিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। স্ক্যাবিস একটি তীব্র চর্মরোগ যা সার্কোপটেস স্ক্যাবিয়া নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়। স্ক্যাবিসের ভয়াবহতা: চরম চুলকানি। স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রণায় কান্নাকাটি করে। চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত। স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানির ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়। পরিবারে দ্রুত ছড়ায়। স্ক্যাবিস রোগে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি। দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন। স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে। তাই সচেতনতা ভীষণভাবে প্রয়োজন। মানসিক অস্বস্তি। মানসিক অস্বস্তিতে অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়। এবার আসুন স্ক্যাবিস থেকে মুক্তির উপায় জেনে নিন। হোমিওপ্যাথিতে স্ক্যাবিসের জন্য বেশ কিছু প্রতিকার রয়েছে, যা ব্যক্তির সার্বদেহিক ও মানসিক লক্ষণ সাদৃশ্যে নির্বাচন করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসার লক্ষ্য স্ক্যাবিসের লক্ষণ ও ত্বকের সংক্রমণের প্রতি ব্যক্তির অন্তর্নিহিত সংবেদনশীলতা উভয়কেই মোকাবেলা করা। চুলকানির জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে রয়েছে সালফার, রাস্ট্রক্স, গ্রাফাইটিস এবং আর্সেনিক অ্যালবাম। তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোগের লক্ষণ ও কারণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা। আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে 30 মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে 3 দিন পর্যন্ত দূরে থাকতে হবে।
কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট 2 থেকে 3 দিন বেঁচে থাকে। একসাথে চিকিৎসা, পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি, এটা খুবই জরুরি। নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখবেন। বাইরে থেকে বাসায় এলে বাসায় ফিরে সবার আগে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করবেন, এতে রিইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।